ক্ষমতা ছাড়ার মাত্র ৭২ ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করে গেছে অন্তর্বর্তী সরকার। বর্তমানে চুক্তিটি দেশ বিক্রির চুক্তি হিসেবে পরিচিত। নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলেও চুক্তিটি নিয়ে প্রতিনিয়ত আলোচনা সমালোচনা চলছেই। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে প্রকাশ্যে একটি শব্দ উচ্চারণ করেনি জামাত ও এনসিপি। জামাত দলীয়ভাবে আলোচনা পর্যালোচনা করে এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানাবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। অন্যদিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, ইতোমধ্যে দলীয়ভাবে এ বিষয়ে আলোচনা হয়েছে, সামনে আরও আলোচনা হবে, তবে কালক্ষেপণের কারণ জানায়নি এই দুই দল। এবার আসা যাক দ্বিতীয় দৃশ্যপটে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয় পরিদর্শন করেছেন মার্কিন কূটনীতিক। বৃহস্পতিবার দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট। আলোচনার বিষয়ে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে, বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। যদিও এখানেও অনুপস্থিত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ। দৃশ্যপট ৩। ফেব্রুয়ারির নির্বাচনের মাত্র ৩ সপ্তাহ আগে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয় এক বিস্ফোরক প্রতিবেদন। মার্কিন গণমাধ্যমটি দাবি করে জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চায় ওয়াশিংটন। কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে আলাপকালে একথা জানান দেশটির কূটনীতিক। ঢাকায় দায়িত্বরত ও কূটনীতিক নারী সাংবাদিকদের বলেন, জামাতের সঙ্গে বন্ধুত্ব চায় ট্রাম্প প্রশাসন। নির্বাচনে জামাত নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আসন পাবে বলেও পূর্বাভাস দেন তিনি, যার সত্যতা মেলে 12 ফেব্রুয়ারির নির্বাচনে। সমীকরণ মেলাতে বসে পাওয়া যাচ্ছে সন্দেহের গন্ধ। সরকার নিয়ে সমালোচনায় মুখিয়ে থাকা বিরোধী জোট চুক্তি নিয়ে কেন প্রতিবাদ জানাচ্ছে না তা রহস্যজনক। এনসিপি বলছে তারা এই চুক্তির পুরোপুরি বিরোধী নয়। উল্টো দিকে জামাতের দাবি চুক্তির বিষয়ে আগে থেকে কিছুই জানত না দলটি। আবার জনবিরোধী চুক্তি দাবি করলেও বাতিলের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না বিএনপি। গণঅভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা বলেছেন, আমেরিকার ডিপ স্টেট চক্রান্তের শিকার হয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি। সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি করতে না দেয়াটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যদিও দাবির সপক্ষে প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হন তিনি, তবে 3টি দৃশ্যপট সামনে রাখলে মিলে যাবে সব সমীকরণ। যদিও এই বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার দাবি, চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয় তা সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে। বিতর্কিত চুক্তিটি কবে প্রকাশ করা হবে কিংবা আদৌ প্রকাশ করা হবে কিনা তা হয়তো সময়ই বলে দিবে।